আসসালামু আলাইকুম ডিয়ার ক্লাস, কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? কাইন্ডলি একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। আমরা কিন্তু 1 মিনিট পূর্বেই শুরু করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি 17 জন অলরেডি জয়েন হয়ে গিয়েছে। কমেন্টও চলে এসেছে 5টি। কমেন্ট পড়বো। আমাকে শুনতে এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা জানাবেন প্লিজ। আমার নাম লাবিবা। ওকে, ঠিক আছে। আম আবিদা লিখেছেন, হাই ম্যাম, হাউ আর ইউ? লা 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 লা। এত খুশি কেন আমি বুঝলাম না। তাহেরা লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, ফাইন। ম্যাম, হাউ আর ইউ? অল ক্লিয়ার, ওকে। সাদাকাত লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? নওরিন লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, ইয়েস মিস। সামিহা লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, অল ক্লিয়ার। কৃষ্ণ লিখেছেন, হ্যালো ম্যাম, হ্যালো ডিয়ার। আরিনা লিখেছেন, জি মিস, ওকে। আদিবা লিখেছেন, ম্যাম আমার নাম আদি আদিবা, নট আবিদা, সরি। আপনার নাম আদিবা। এবার আমি ঠিক বলেছি? ঠিক বলেছি। রেইন চলে এসেছেন, আসসালামু আলাইকুম মিস, আপনি কেমন আছেন? আমি ভালো নেই, জি মিস, ক্লিয়ার। কেন রেইন, কি হয়েছে আপনার? অনিন্দিতা চলে এসেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আপনার নাম অনিন্দিতা, আমি আমি জানি। আউসাফ লিখেছেন, আচ্ছা। নওরিন লিখেছেন, হাউ আর ইউ ম্যাম। আফনান লিখেছেন, হ্যালো মিস, হাউ আর ইউ? ওকে। ডিয়ার অল, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেলোয়ার নামে ইয়ে রয়েছে, আপনি আপনার নামটা আমি ভুলে গিয়েছি। আপনার স্টুডেন্টের নাম তো আমার অন্যটা, যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আমি ভুলে গিয়েছি, লাস্ট দিন বলেছিলেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন। আজকে আমরা কি করব? আজকে কিন্তু আমরা, হ্যাঁ, রাফা, এবার মনে পড়ে গিয়েছে, রাফা। আচ্ছা। ওহি লিখেছেন, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করছি আপনারাও সকলেই ভালো আছেন। আর হচ্ছে, কি করব আজকে, আমরা কি করব আজকে? আমরা খুব সিম্পল এবং সুইট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, আচ্ছা, যেটাই শিখি না কেন তার পূর্বে আমরা, আম, ইদু পরিবার হচ্ছে আপনাদের মতন সন্তানদের কে সুসন্তান হিসেবে গড়ে তোলার মতবাদ নিয়ে আসলে কাজ করে যাচ্ছে। আর সন্তানদের ভবিষ্যতে আজীবনের সঙ্গী, এটাই আমরা বিশ্বাস করি এবং এই হিসেবেই আসলে কাজ করে যাচ্ছি। তো আমার নাম হচ্ছে রেহেনা, যদিও আপনারা আমাকে চেনেন হয়তো বা একটু। আর আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আপাতত এডু পরিবারে নিয়োজিত রয়েছি। আর হচ্ছে, আমি ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এই হচ্ছে আমার পরিচয়। আমার মেল অ্যাড্রেস মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যদি বাই এনি চান্স সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান, আমাকে মেল করতে পারেন। ওকে। আচ্ছা, আজকে আমরা শিখবো লিঙ্কিং ওয়ার্ডস, ঠিক আছে? সবাই খাতা কলম নিন এবং খাতা কলম নিয়ে নোট করার জন্য রেডি হয়ে যান, ঠিক আছে? আমরা কি করব? লিঙ্কিং ওয়ার্ডস নিব। হোয়াট ইজ আওয়ার টপিক টুডে? আপনার আজকের টপিক হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। খাতা কলম নিন, নোট ডাউন করার জন্য রেডি হয়ে যান, ঠিক আছে? লিঙ্কিং ওয়ার্ডস যেই শব্দটা রয়েছে সেটাকে যদি আমরা ভেঙে বলি, তাহলে কি, যেই ওয়ার্ডস বা যেই শব্দসমূহ যেটা কি করে, লিঙ্ক আপ করে, ঠিক আছে? তাহেরা বলেছেন নিয়েছি, ওকে, ঠিক আছে। তার মানে আপনারা নোট ডাউন করার জন্য প্রস্তুত, সেই হিসেবেই আমরা কি করছি, শুরু করছি। অলরেডি 3 মিনিট ক্লাসে ওভার হয়ে গিয়েছে। তো যে ওয়ার্ডস গুলো কি করে, লিঙ্ক আপ করে। লিঙ্ক আপ করে বলতে কি, যোগ করে, বা কি করে, সংযোগ স্থাপন করে, বা কি করে, বা হচ্ছে কানেক্ট করে, ঠিক আছে? যে শব্দগুলো অন্যান্য শব্দ সমূহের সাথে লিঙ্ক আপ করে বা যোগ করে বা কানেক্ট করে, সেই শব্দগুলাই আসলে ইংরেজিতে লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যদি আমরা এই যে লিঙ্কিং ওয়ার্ডস এর যদি, মানে কাকে বলে, মানে এটার ডেফিনেশন শিখতে চাই, তাহলে কি বলতে পারি? লিঙ্কিং ওয়ার্ডস আর অলসো কল্ড কি, কানেক্টরস। কানেক্টরস নামে কি হয়, পরিচিত হয়। ট্রানজিশনস অর ডিসকার্স মেকার্স, ঠিক আছে? মানে কি, কানেক্টর অথবা ট্রানজিশন নামে পরিচিত হয়ে থাকে, বা ডিসকার্স মার্কার্স নামেও হচ্ছে পরিচিত হয়ে থাকে কি, লিঙ্কিং ওয়ার্ডস। হেল্প কানেক্ট
আইডিয়াস ইন রাইটিং অর স্পিকিং। আপনি যখন ইংরেজি বলছেন অথবা লিখছেন না কেন, তখন আপনাকে এই লিঙ্কিং ওয়ার্ডস কি করে, হেল্প করে কি করতে, কানেক্ট করতে। কি কানেক্ট করতে? আইডিয়াকে কানেক্ট করতে সাহায্য করে। ঠিক আছে, আইডিয়াকে কি করে, যোগ করে বা প্রতিস্থাপন করে বা কি করে, সংযোগ স্থাপন করে দেয়, লিঙ্ক আপ করে দেয়। বুঝাতে পারছি? এতটুকু আপনারা নোট ডাউন করেছেন তো? বুঝতে পেরেছেন তো? আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু, হ্যাঁ। আর হচ্ছে আমি লিঙ্কিং ওয়ার্ডসের যেই ইয়েটা রয়েছে, কি বলে, আম, কি বলে, লেকচার শিট আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, ডাউনলোড করে এটা পড়তে পারেন। কোনো ব্যাপার নয়। আমার যেই পিপিটিটা মানে প্রেজেন্টেশনটা যেটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন, এর থেকেও আরো এলাবোরেটলি আপনি কিসে পেয়ে যাবেন, আপনি হচ্ছে আম, আহ, হচ্ছে লেকচার শিটের আরো এলাবোরেটলি পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনারা এটা ডাউনলোড করে কিন্তু প্রিন্ট আউট করেন বা ওটাকে রেখে দেন, ওইভাবে পড়েন, পড়তে পারেন। আচ্ছা, তারপরে কি বলছে, they guide the reader or listener through your argument। আপনার আর্গুমেন্টের মাধ্যমে কি করবে, রিডারকে বা লিসেনারকে, মানে যে পড়ছে, যদি মনে করেন যে লিখছেন আপনি, রাইটিং ইংলিশ, সে আপনি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করছেন, তাহলে কি করবে, পাঠককে, অথবা আপনি বলছেন মানে স্পিকিং ইংলিশ, সের ক্ষেত্রে আপনি লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার শ্রোতাদেরকে কি করবে, আপনার এক্স্যাক্টলি যেই কনসেপ্টটা রয়েছে, যেটা মিনিংটা আপনি ওদেরকে আর কি কনভে করতে চাচ্ছেন, যে মেসেজটা আপনি দিতে চাচ্ছেন, সেই মেসেজটা পুরোপুরি ভাবে পৌঁছে যাবে। মেকিং ইট ক্লিয়ারার অ্যান্ড মোর কোহেরেন্ট। কোহেরেন্ট মানে কি, এটার মানে হচ্ছে সুসজ্জিত। আর ক্লিয়ারের মানে কি, স্বচ্ছ। কিসের মতো, পানির মতন স্বচ্ছ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আরিনা বলেছেন জি মিস, ওকে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি কি বুঝতে পারেননি সেটা আমাকে বলেন। ফাতিহা নূর চলে এসেছেন, বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। আচ্ছা, লিঙ্কিং ওয়ার্ডস আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। লিঙ্কিং ওয়ার্ড যে শুধুমাত্র শব্দ সমূহই থাকবে বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু ফ্রেজ হিসেবেও ব্যবহার হতে পারে, মানে লিঙ্কিং ওয়ার্ডস কিন্তু ফ্রেজও হতে পারে। ঠিক আছে, তার সাথে সাথে কি বলছে, বলছে দ্যাট কানেক্টস আইডিয়াস, যেটা কি করবে, কানেক্ট করবে আইডিয়াকে কিসের সাথে, কিছু শব্দ সমূহের সাথে কিছু শব্দ সমূহের কানেক্ট করতে পারে। ঠিক আছে, আবার কি করতে পারে, সেন্টেন্সের সাথে কিছু সেন্টেন্সের, মানে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কি করতে পারে, কানেক্ট করতে পারে কে, লিঙ্কিং ওয়ার্ডস। ঠিক আছে, আবার কি করতে পারে, আবার করতে পারে যে একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের আইডিয়াকে কানেক্ট করে দিতে পারে কে, লিঙ্কিং ওয়ার্ডস। ঠিক আছে, লিঙ্কিং ওয়ার্ডস হেল্প মেক ইউর রাইটিং মোর কোহেরেন্ট অ্যান্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। যখনই লিঙ্কিং ওয়ার্ডস থাকবে না কেন, তখন সেই লিঙ্কিং ওয়ার্ডসটা কি করবে, আপনার লেখা বা আপনার যখন বলছেন তখন এটা কি হবে, সুসজ্জিত বা সুগঠিত হবে। এবং এটা যাতে বুঝতে পারেন, সেটা আসলে কি হবে, সেটা আসলে মানে শ্রোতার কাছে বা পাঠকের কাছে যাতে বোধগম্য হয়, সেটা কি করবে, হেল্প করবে। তাহলে লিঙ্কিং ওয়ার্ডস কি, যারা বলেছেন বুঝতে পারেন নাই, আমি আরো একবার বলছি, প্লিজ একটু কি করেন, আম, একটু বেশি মনোযোগ দেন। এর পরবর্তীতে কিন্তু আমি আবার বুঝাবো না। ওয়ালাইকুম আসসালাম আফিয়া, কেমন আছেন আপনি? আচ্ছা, আফনান লিখেছেন ইয়া নোট ডান। ঠিক আছে, নোট ডাউন করেছেন, ভেরি গুড। আসেন আমরা আরেকবার পড়ে দেখি। লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে সে সকল ওয়ার্ডস, আমি আবার বলছি, এটা কিন্তু লাস্ট টাইম, কারণ আমাদেরকে কমপ্লিট করতে হবে এটা। ঠিক আছে, এটা কিন্তু লাস্ট টাইম, সো আপনারা এটা কি করবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে সে সকল শব্দসমূহ যেটা কি করবে, লিঙ্ক আপ করবে বা কানেক্ট করবে, সংযোগ স্থাপন করবে বা কি করবে, যোগ করবে। কাকে, এটাকে কি অন্য কি নামে পরিচিত হয়, এটা হচ্ছে কানেক্টর বা ট্রানজিশনস নামেও কিন্তু পরিচিত হয়। এটা সবসময় কানেক্ট করে কি, আইডিয়াকে কিছু শব্দ সমূহের সাথে কিছু শব্দ সমূহের যে ইয়েটা রয়েছে, আইডিয়াকে কানেক্ট করে, অথবা সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে কি করে, কানেক্ট করে, অথবা প্যারাগ্রাফের সাথে প্যারাগ্রাফকেও
কানেক্ট করে লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস যে শুধুমাত্র শব্দ বিষয়টা এমন নয়, এটা ফ্রেজ হিসেবেও ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, যখন আমরা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব তখন আমার বলার কথাটা অথবা লেখার যে ইয়েটা রয়েছে সেই সেন্টেন্সগুলো কি হবে, সুগঠিত, সুসজ্জিত এবং শ্রোতা বা পাঠকের কাছে কি হবে, খুবই সহজভাবেই বোধগম্য হয়ে যাবে। বুঝতে পারছি? উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তাহলে সো, অ্যান্ড, অলসো, অ্যাজ এ রেজাল্ট, ফর এক্সাম্পল, তারপর কি ইন অ্যাডিশন, নেভারদ্যালেস, এই শব্দগুলা যতগুলা রয়েছে প্রত্যেকটাই কি লিঙ্কিং ওয়ার্ডস এর উদাহরণ। যেমন আমি বললাম যে আমাদের আমাদের ভেতরে বললাম যে আফনান ইজ এ ভেরি গুড বয়, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড দ্বারা আবার যুক্ত করে কি বললাম, অনিন্দিতা ইজ অলসো এ ভেরি গুড গার্ল। আমি কি বললাম, একটা স্টুডেন্ট যে রয়েছে সে খুব ভালো, সেটা সম্পর্কে একটা কথা বললাম, বলার সাথে অ্যান্ড দ্বারা যুক্ত করে, ওটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স ছিল। আরিয়ান বলেছে, ম্যাম আপনি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ আরিয়ান, আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে কি, এই যে যে সেন্টেন্সটা রয়েছে এই একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সের সাথে আরেকটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সটাকে আমি লিঙ্কিং ওয়ার্ডস এন্ড দ্বারা যুক্ত করে দিলাম, দুইটা সেন্টেন্সকে কি করলাম, লিঙ্ক আপ করলাম। এবার বলেন লিঙ্কিং যে ওয়ার্ডটা যেটা রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন কি না? আচ্ছা সরি, আমি 1 মিনিটের জন্য একটু মিউট করতে বাধ্য হয়েছিলাম, আমার একটু কাশি চলে এসেছিল, সরি। আচ্ছা আরিয়ান বলেছেন জি বুঝেছি, ওকে ঠিক আছে। আপনার লিখেছেন ইয়ামিস আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ওকে। তার মানে আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। নরিন হ্যাঁ বুঝতে পেরেছেন। ম্যাম আমাদেরকে কি লাইক করেন না? হায় আল্লাহ, হুমায়রা এটা কোনো কথা? আপনার কেন মনে হলো যে আমি আপনাকে লাইক করি না বলেন তো? আচ্ছা, লাবিবা লিখেছেন জি, ওকে ঠিক আছে। রায়ান লিখেছেন আজকে কি কুইজ আছে? অবশ্যই রায়ান, আজকে কুইজ আছে। তুবা জি, ওকে ঠিক আছে। ওহি বুঝেছি, ঠিক আছে। আমার মনে হয় সবাই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আসুন আমরা কি করব, আমরা লিঙ্কিং ওয়ার্ডস এর একটুখানি বিস্তারিতভাবে পড়ে দেখব, ঠিক আছে? সবাই, আরিনা, লাবিবা, ওকে ঠিক আছে, অনিন্দিতা, আফনান, ঠিক আছে, মিস, হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে কনজাংশন যেটা রয়েছে সেটা কনজাংশনের মতোই, ওটাও কনজাংশনটাও কি হয় কানেক্টর বা কানেক্টরের মতোই আসলে ব্যবহার হয়। এটা ওয়ান কাইন্ড অফ কনজাংশন, কিন্তু লিঙ্কিং ওয়ার্ডসকে আরেকটু আলাদাভাবে ভাগ করে ওটাকে কি করছে, ওটাকে একটু আম, ইয়া করে দিছে, আলাদা করে দিছে, যার কারণে এটার জন্য শুধুমাত্র কিছু কিছু কনজাংশন আছে যেগুলো আসলে কি লিঙ্কিং ওয়ার্ডস না। আবার কিছু কিছু আছে কি ফ্রেজ হিসেবে যখন লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়, কনজাংশন কিন্তু ফ্রেজ না, ঠিক আছে, পার্থক্য রয়েছে। আচ্ছা আসুন আমরা একটু উদাহরণ দিয়ে একটু পড়ে দেখি, তখন আমরা এটা বিষয়টা কি কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। লিঙ্কিং ওয়ার্ডস কিন্তু কয় ভাগে বিভক্ত বা কয় প্রকার এটা বলার মতন কোনো অপশন নেই, ব্যবহারের উপরে ভিত্তি করে আমরা কি করি, লিঙ্কিং ওয়ার্ডসকে কিছু বিভক্ত করেছি। যেমন কি অ্যাডিং ইনফরমেশন, আমরা কোনো তথ্য অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে, সেটার জন্য কেমন আমি একটু আগে বলেছিলাম যে সেও ভালো ছেলে আবার ও ভালো মেয়ে, অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়েছিলাম। এই যে অ্যান্ড যেই শব্দটা সেটা হচ্ছে কি লিঙ্কিং ওয়ার্ডস, কিসের জন্য ব্যবহার হলো, ইনফরমেশন বা তথ্য অ্যাড করার জন্য, তথ্য যোগ করার জন্য, ওই রিলেটেড আরো একটা এক্সট্রা তথ্য দিল, ঠিক আছে। আবার কি হতে পারে, অলসো, ফার্দার মোর, মোর ওভার, ইন অ্যাডিশন, এডিশনালি, বিসাইডস, এই শব্দগুলা সবগুলাই ব্যবহার হয় কিসের জন্য, সবগুলাই ব্যবহার হয় অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। আহ হাই রে হুমায়রা, আমার ফেভারিট আপনি, ঠিক আছে। ম্যাম লিঙ্কিং এর মিনিং কি? লিঙ্কিং এর মিনিং হচ্ছে লিঙ্ক আপ করা, যোগ করা, প্রতিস্থাপন করা, সংযোগ, সংযুক্ত করা বা সংযোগ স্থাপন করা, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, মাই কমেন্ট করেছেন, মানে আরওয়া কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ম্যাম। আরওয়া আপনি দেরি করে জয়েন করেছেন কেন?
আচ্ছা, আমরা উদাহরণ উদাহরণ হিসেবে দিই, দেখি কি বলছে। বলছে আই এনজয় রিডিং নোভেলস অ্যান্ড আই অলসো লাইক রাইটিং শর্ট স্টোরিজ। খেয়াল করে দেখুন আমরা কি, আমি কি করি, আমি নোভেল পড়তে পছন্দ করি বা আমি নোভেল পড়ি, তাই তো? কারেন্ট ছিল না, আচ্ছা ঠিক আছে, আর সমস্যা নেই। আবার নোভেল পড়তে পছন্দ করি, আবার কি করি তার সাথে সাথে আমি শর্ট স্টোরিজ যেগুলো রয়েছে সেটাও করতে, কিন্তু শর্ট স্টোরিজ পড়তে বা লিখতে, ওইটাও পড়তে কি করি, পছন্দ করি। দুইটা যেই সেন্টেন্স রয়েছে সেটা অ্যান্ড দ্বারা কি হয়েছে, যুক্ত হয়ে গিয়েছে। শি ইজ ট্যালেন্টেড ইন মিউজিক, রাইট? শি ইজ ট্যালেন্টেড ইন মিউজিক, মোর ওভার শি এক্সেলস ইন পেইন্টিং, তাই তো? মোর ওভার দ্বারা কিন্তু দুইটা যে সেন্টেন্স রয়েছে, ইন্ডিভিজুয়াল সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে যুক্ত হয়ে গেল। সে তার কি একাধারে সে খুবই ট্যালেন্টেড কিসের ক্ষেত্রে, গান গাওয়া বা গানের ক্ষেত্রে, আবার সাথে সাথে সে কি করে, সে পেন্টিংও কিন্তু খুব ভালো করে, রাইট? তারপরে কি বলছে, আবার তথ্য ইনফরমেশন এর ক্ষেত্রে, মানে তথ্য যেই ইয়েটা রয়েছে অ্যাড করার ক্ষেত্রে আবার কি বলছে, বলছে দ্য নিউ সিস্টেম উইল সেভ টাইম, তাই তো? দ্য নিউ সিস্টেম উইল সেভ টাইম ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন ইট উইল রিডিউস কস্ট। মানে ওই রিলেটেডই আমি আর একটা তথ্য দিলাম যে ইট উইল কি করবে, শুধুমাত্র যে সময় বাঁচাবে বিষয়টা তা না, এর সাথে সাথে কি করবে, এর সাথে সাথে হচ্ছে খরচ যেটা রয়েছে সেটাও ওরা বাঁচিয়ে দিবে। কি নিউ সিস্টেম, তাই তো? এইবার বলেন এই এই যে অ্যাডিশনাল ইনফরমেশন রিলেটেড কোনো কোশ্চেন আছে কি না? আরওয়া আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম, এখন মনে হয় আমাকে দেখতে পাচ্ছেন। ম্যাম নোট ডান, আরিয়ান ভেরি গুড। নরিন বলেছেন ইয়েস, ঠিক আছে, তার মানে নরিন বুঝে গিয়েছেন। ওপসি, সরি ওপসি না, এটার নাম মনে হয় একটু স্পেলিং মিস্টেক হয়েছে, আপনার নাম জাফরিন আবেদিন, ঠিক আছে। জাফরিন, আমি জাফরিন বলেই বলি। আসসালামু আলাইকুম ম্যাম, আমার কমেন্ট দেখা যাচ্ছে? জি জাফরিন, আপনার কমেন্ট দেখা যাচ্ছে ডিয়ার। ওকে। রাফা জানিয়েছেন নো মিস, কোনটা নো সেটা আমাকে বলেন। সাদাকাত বলেছেন নোট ডান, ভেরি গুড। উদয় লিখেছেন হাই, হ্যালো। ওকে, তুবা কি লিখেছেন? তুবা লিখেছেন ইয়েস মিস, তুবা ভেরি গুড। লাবিবা চলে এসেছেন, নোট ডান লিখে দিয়েছেন। আরিনা ইয়েস, ঠিক আছে। আফনান ম্যাম আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, অনিন্দিতা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, no question. Thanks for learning. Thanks for learning us with example. Thanks for learning. Thanks for. হাই আল্লাহ, হুমায়রা কেন আমি আপনাকে মিথ্যা কথা বলবো বাবু? আপনার কেন মনে হচ্ছে যে আমি আপনাকে মিথ্যা কথা বলতেছি? এই যে আরওয়া শুরু হয়ে গেছে। ম্যাম হুমায়রাই কি শুধু আপনার প্রিয়? আমরা না, আপনারা সবাই আমার প্রিয়। ফাতিহা নূর জানিয়েছেন ইয়েস, তার মানে ফাতিহা নূর বুঝে ফেলেছেন, রাইট? আরাফুল লিখেছেন ম্যাম বুঝতে পেরেছি। হিয়া চলে এসেছেন। ম্যাম আপনি, ম্যাম আমি এইমাত্র আসলাম, নোট করতে পারিনি। চিল, এখন থেকে নোট করুন, এর পরের যে ইয়েটা রয়েছে সেটা নোট করুন, তাহলেই হবে। বাকিটা হচ্ছে আপনি একটু ভিডিও দেখে একটু রিকভার করে নিন প্লিজ। ওকে, রুহান জানিয়েছেন হাউ আর ইউ মিস। আলহামদুলিল্লাহ। রুহান আমার একটা ভাইয়ের ছেলের নাম আছে রুহান, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আউসাফ ঠিক কথা বলেছেন, কারণ ওদের নামও এক্সাম্পলে বলতে হবে। ওই নামটা আউসাফ, আমি ওই যে ওদের নামটা বলি নাই এই জন্য হচ্ছে মনে করছে প্রিয় না, তাই তো? আচ্ছা, আব্দুল্লাহ লিখেছেন ইয়েস, বুঝতে পেরে গিয়েছেন তাই। আচ্ছা, বলেন নাই মানে লাইক করেন নাই। আচ্ছা, তাহমিদ লিখেছেন ম্যাম আপনার পিছনে কি? আমার পিছনে ভূত? আমার পিছনে কিছু না, এটা হচ্ছে আহ যেটা রয়েছে পিছনের, যেটা রয়েছে বলার যেটা ইয়া রয়েছে, মানে পিছনের যেটা, সেটা হচ্ছে ব্লার করা থাকতো, তো আমরা ওইটাকে ঢেকে দিয়েছি একটা ইমেজের মাধ্যমে। আপনারা যে এডু পরিবারের লোগো যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ইমেজ, আমি রুমে বসে রয়েছি, মানে আমার ডেস্কে। আরিয়ান বুঝতে পেরেছেন, ভেরি গুড। আর একটু সময় নষ্ট না করে পরেরটায় চলে যাব টুক করে। হাত খাতা কলম নিন, নোট ডাউন করুন, নোট ডাউন ডাউন না করলে
আমি কিন্তু খুবই পিট্টি দিব। ওকে, শুধুমাত্র অ্যাডিং ইনফরমেশনের ক্ষেত্রে যে ব্যবহার হয় তা না, গিভিং এক্সাম্পল। আপনারা একটু আগে বলেছিলেন যে এক্সাম্পল দিয়ে আপনি শিখিয়েছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, রাইট? তাহলে আমরা কি বললাম, আপনি যখন মনে করেন যে আমি একটা কিছু বললাম আপনারা বুঝতে পারেন নাই, দেন বলেন যে ম্যাম একটা উদাহরণ দেন না প্লিজ। তখন আমি কি বললাম, যে ফর এক্সাম্পল আমি বললাম যে হুমায়রা ইজ এ ভেরি গুড গার্ল। ঠিক আছে, তাহলে হুমায়রা কিন্তু এবার এবার বিশ্বাস করতে বাধ্য হবে, যেহেতু উদাহরণে আমি হুমায়রার নাম নিয়েছি। তার মানে আপনারা কিন্তু এটা জেনে গেলেন হুমায়রাও আমার ততটাই প্রিয় যতটা অন্য স্টুডেন্ট, রাইট? হুমায়রা এবার খুশি। বা শুধুমাত্র যে ফর এক্সাম্পলই বলতে হবে বা ফর এক্সাম্পলই থাকবে তা কিন্তু না, তার ছাড়াও কি শব্দ ব্যবহার হতে পারে গিভিং এক্সাম্পলের ক্ষেত্রে? কি, মানে লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ব্যবহার হতে পারে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এজ, ইনক্লুডিং। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে সাম ফ্রুটস আর রিচ ইন পটাশিয়াম। ঠিক আছে, সাম ফ্রুটস আর রিচ ইন পটাশিয়াম। পটাশিয়াম মানে কি? পটাশিয়াম মানে হচ্ছে খনিজ লবণ, যে লবণটা কি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, খনিজ লবণ। ঠিক আছে, এখন আমি এই তথ্যটা যেটা রয়েছে এই একটা লাইন কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, এই কমপ্লিট সেন্টেন্সটার সাথে আরো একটা তথ্য অ্যাড করে দিব এক্সাম্পল দেওয়ার সুবিধার্থে। আমি সব ফল, মনে করেন যে আমি অনেক ফল পছন্দ করি, বিশেষ করে যেই ফলগুলোতে পটাশিয়াম আছে সেই ফলগুলা অনেক বেশি পছন্দ করি। ঠিক আছে, এখন মনে করেন হুমায়রাকে আমি বললাম যে হচ্ছে হুমায়রা আমি কিন্তু ফল অনেক পছন্দ করি, যেই ফলগুলাতে পটাশিয়াম আছে সেই ফলগুলাতে ফলগুলো পছন্দ করি। এখন হুমায়রা কি হবে? হুমায়রা কনফিউজ হয়ে যাবে না যে ম্যাম যেহেতু আমার বাসায় আসতেছেন তাহলে কোন ফলটা আসলেই করব, ম্যাম তো সব ফলই পছন্দ করেন। নাকি হুমায়রা আবার এটাও বলতে পারে যে আপনি হচ্ছে আপনার ফেভারিট স্টুডেন্ট অমুক এবং অমুক, ওর বাসায় গেলেই ফল খাওয়াবে, আপনাকে আমি ফল খাওয়াবো না। এখন কনফিউজিং হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আমি উদাহরণ হিসেবে বলে দিলাম যে আমি সব ধরনের ফল পছন্দ করি, যেই ফলগুলোতে পটাশিয়াম আছে সেই ফলগুলো বেশি পছন্দ করি। উদাহরণ হিসেবে সাচেস বলে দিলাম কি, ম্যাঙ্গোস অ্যান্ড ব্যানানাস, মানে আম খেতে পছন্দ করি, সিরিয়াসলি আমি আম খেতে অনেক পছন্দ করি। এখন মনে করেন আমি যখন বলে দিলাম যে আমি আম খেতে অনেক পছন্দ করি, তখন যদি হুমায়রার বাসায় যাই তাহলে হুমায়রা আমাকে কি খাওয়াবে? আম কেটে কেটে সুন্দর করে খাওয়াই দিবে, তাই না বলেন? বলবে যে আমার মিস আসছে, আমার মিস আম খেতে পছন্দ করে, তো আম আমার মিসের জন্য কেটে দাও আম্মু, রাইট? তো এই যে যে উদাহরণ দিলাম সবগুলো ফলের ভেতর থেকে আমি দুইটা ফল বা তিনটা ফলের নাম আমি বলে দিলাম, এটাই হচ্ছে গিভিং এক্সাম্পলের জন্য যে ধরনের ওয়ার্ডগুলি ব্যবহার হয় লিঙ্ক আপ করার জন্য, বা যে ধরনের ফ্রেজ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। ফর এক্সাম্পল, সাচ এজ যেটা রয়েছে সেটা বেশি ব্যবহার হয়। বুঝতে পেরেছি আমরা সবাই? ম্যাম আপনি মোবাইলে কিভাবে পিটানি দিবেন? মোবাইলে আমি পিটানি হচ্ছে সেন্ড করে দিব আপনার অভিভাবকের কাছে। আপনার অভিভাবক হচ্ছে আমার পক্ষ থেকে পিট্টি দিয়ে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা, মীনাক্ষী সিনহা লিখছেন ইয়েস। মীনাক্ষী আপনি দেরি করে এসেছেন কেন বলেন তো? আমিও আম খেতে পছন্দ করি, হাই ফাইভ লাবিবা। আরওয়া লিখেছেন আপনাকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আমি আমি আগে স্লাইড দিব, আমি ক্লাস টা আরেকটু হচ্ছে ইয়া করি, কন্টিনিউ করি, আপনাদেরকে ইয়ে দিয়ে দিব যখন, কি বলে, কুইজ দিব যখন তখন। আচ্ছা ঠিক আছে আরওয়া, আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছি। আমি হ্যাঁ আজকে কুইজ আছে আরাফুল, আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব হচ্ছে আম, আম খাওয়ার আপনাদের বাসায় এসে। ঠিক আছে ম্যাম, কেন জানি মনে হচ্ছে একদমই না, আমি মোটেও আপনার নাম নেওয়ার জন্য বলছি না। ঠিক আছে হুমায়রা, আমি আপনার নাম নিব না, হুমায়রার নাম আমি নিব না, হুমায়রার নাম আমি কিছুতেই নিব না। আচ্ছা ম্যাম, আপনাদের জেলার নাম কি? রুহান, আমার আমার জেলার নাম হচ্ছে যশোর। ঠিক আছে, হুমায়রা বলেছেন আমি তো আপনার ফেভারিট স্টুডেন্ট না। হাই আল্লাহ, হুমায়রা প্লিজ প্লিজ প্লিজ, না 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 না, আমি
ও, অন্যদের কারোর বাসায় যাব না, আমি আপনাদের বাসায় যাব। প্লিজ আমাকে আম খাওয়ায়েন, আমি আসতে পারি বলেন? আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনারা বুঝতে পেরে গিয়েছেন, আসুন আর কমেন্ট না পড়ে, সময় নষ্ট না করে কি করে আহ এক্স্যাক্টলি, আউসাফ ঠিক লিখেছে। এখন অন্যরা অন্যরা ওদের রেগুলার ডায়লগ লিখবে, লাইক আমাকে কেউ লাইক করে না, অমুকে কেউ আমি কমেন্ট আর পড়বো না। ডান, আমরা চলে আসি সিকুয়েন্সিং। সিকুয়েন্সিং বলতে কি বোঝাচ্ছে? একটা পর্যায়ক্রমে 1 2 3 4 যে ইয়েটা রয়েছে, আমি মনে করেন যে আপনারা আর আমরা সবাই মিলে কোথায় গেলাম, বনভোজনে গেলাম, হ্যাঁ। বনভোজনে যাওয়ার পরবর্তীতে আমি আউসাফকে বললাম, আউসাফ যান বাজার করে নিয়ে আসেন, ঠিক আছে, প্রথম কাজ। তারপরে আমি কি বললাম, আরওয়াকে বললাম, আরওয়া বাজারগুলো করে নিয়ে আসা হয়ে গেলে আমরা কি করব, আমরা একটা সবজি খিচুড়ি রান্না করব, ঠিক আছে। তো সবজি ও যখন বাজারগুলো সবকিছু করে নিয়ে আসবে তখন, আরওয়া আপনি ওইটাকে কি করবেন, এই প্লেসে এইভাবে সব গুছিয়ে রাখবেন, হাঁড়ি কুড়ি ওখানে ধুয়ে রাখবেন। ধুয়ে রাখার পরবর্তীতে হুমায়রাকে কি বললাম, হুমায়রা ফার্স্ট ওয়াশ দ্য ভেজিটেবল, ঠিক আছে। আপনি প্রথমে কি করবেন, যে সবজি খিচুড়ি যেহেতু আমরা রান্না করব, সবজির খিচুড়ির জন্য যে সবজিগুলা কিনে আনা হয়েছে ওইগুলাকে কি করব, ওয়াশ করে ফেলতে হবে। তাহলে আমি আপনাকে বলে দিলাম হুমায়রা এগুলা কি করবেন, ওয়াশ করবেন। তারপরে আমি অনিন্দিতাকে কি বললাম, কারণ হুমায়রা তো ধুইতে ধুইতেই ক্লান্ত হয়ে গেছে, অনিন্দিতাকে বললাম কি, অনিন্দিতা নেক্সট কাট দেম ইনটু স্মল পিসেস, মানে প্রথমে একটা কাজ হয়েছে, তার পরবর্তীতে আরেকটা কাজ, তার পরবর্তীতে আরেকটা কাজ, আমি কি করলাম, একের পর একটা কাজ যেটা রয়েছে সেটা আমি কি করলাম, যেমন প্রথম সিঁড়ি, তারপরে দ্বিতীয় সিঁড়ি, তারপরে তৃতীয় সিঁড়ি, এরকম পর্যায়ক্রমে ধাপে 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 সবগুলো সিঁড়ি একসাথে করে দিয়ে কিন্তু আমরা 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা এরকম করেই করতে পারছি। তার মানে কাজ যখন আমরা পর্যায়ক্রমে এরকম করে ফেলছি, তার মানে কি হচ্ছে, পর্যায়ক্রমে কাজটা সাজিয়ে ফেলার কারণে কাজটা আমার কি হবে, খুবই ইজিয়ার হয়ে যাবে, তাই না? খুব সহজে আমি ওটা ইয়া করে ফেলবো, আউটকামটা বের করে ফেলতে পারবো, রাইট? এখন সিকোয়েন্সিং এর ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, ফাইনালি, আফটার, বিফোর এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়ে থাকে। আবার লিস্ট করার ক্ষেত্রে আমি মনে করেন কি এখন আমি শপিং এ করতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে আমার মনে করেন শপিং এর জন্য কি কি লাগবে, আমি লিস্ট করলাম, 1 নাম্বার দিলাম, 1 নাম্বার দিয়ে লিখলাম কি শাড়ি, 2 নাম্বার দিলাম, 2 নাম্বার দিয়ে লিখলাম কি হচ্ছে 3 পিস, 3 নাম্বার দিলাম, 3 নাম্বার দিয়ে লিখলাম কি শুজ, তাই তো। তারপরে 4 নাম্বার দিলাম, 4 নাম্বার দিয়ে লিখলাম কি মেকআপ আইটেমস। এই যে যতগুলো আমি লিস্ট করলাম 1 2 3 4 করে, এটা কি কি করলাম, 1 2 3 4 করে লিস্ট তৈরি করলাম, অথবা কি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে কি করলাম, একটা লিস্ট করে ফেললাম। এই যে যে লিস্ট করলাম, এই লিস্ট করার জন্য ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা 1 2 3 4 এরকম করে নাম্বারিং করে করে যেই সকল শব্দসমূহ ব্যবহার হয়, সেটাও কিন্তু লিস্টিং করার ক্ষেত্রেও এই লিঙ্কিং ওয়ার্ডস গুলা ব্যবহার হয়। যেমন আমি যদি বলি যে লিস্ট, তো আমি করে একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম, এটা ব্যতীত কি বলতে পারি, আমাদের রুমটা বর্তমানে কি, একটা টেবিল, 2টা চেয়ার এবং একটা সোফা আছে। তার মানে এই যে লিস্ট করলাম, একটা টেবিল আছে, 2টা চেয়ার আছে এবং একটা সোফা আছে। দ্য রুম কন্টেইনস 1 টেবিল, আবার কি 2 চেয়ার্স অ্যান্ড এ সোফা। এইটা যে লিস্ট করে আপনাকে যেটা বললাম, তার মানে লিস্টিং এর ক্ষেত্রেও এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়। ম্যাম, মনে আছে আপনি যখন আমাদের ক্লাস 6-এ পার্টস অফ স্পিচ আমাকে আনমিউট করে আপনি যে সুনাম করছেন, যা মনে পড়লো রাতে ঘুম হয় না, হ্যাঁ আফসাফ আমার মনে আছে, আমি আমি আসলে অনেক সুনাম করেছিলাম। আফসাফ আপনি খুবই ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আপনার সুনাম অবশ্যই অবশ্যই করা উচিত। আচ্ছা, তাহমিদ লিখেছেন, আমি উইকলি এক্সামে 50-এ 45 পাইছি। ওয়াও, কোনো কিছু না পড়েই 50-এ 45 পেয়ে গিয়েছে। তাহেরা লেফট নিলেন কেন? আর নোট ডাউন করেছি, এগুলো বুঝেছি, ওকে ঠিক আছে। রায়ান লিখেছেন বুঝতে পেরেছি। আফনান লিখেছেন সরি কিবোর্ড মিস্টেক,
আচ্ছা ঠিক আছে, কিবোর্ড মিস্টেকের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমিও সেটাই বলছিলাম যে টিচিং হবে, লার্নিং লিখিয়েছেন, সমস্যা নেই। সিকোয়েন্সিং মানে কি? লাবিবা লিখেছেন সিকোয়েন্সিং মানে হচ্ছে পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রথম যে কাজটা করব, মনে করেন আমি সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে আমাকে প্রথম প্রথম কাজ কি হবে? ফ্রেশন আপ হওয়া, রাইট? এর পরবর্তীতে আমি ফ্রেশ হয়ে বা রুম থেকে বের হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে একটু পানি খেলাম, তাই তো? একটু ওয়ার্ম ওয়াটার, মনে করেন যে হালকা একটু উষ্ণ গরম পানি খেয়ে নিলাম, একটু মধু অথবা কালো জিরা খেলাম। তারপরে কি করলাম? তারপরে আমি চা এর পানি চড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি কি করলাম? রেডি হচ্ছে অফিসের অফিসের জন্য। তার মানে কি, একটা কাজ করছি তারপরে আরেকটা কাজ করছি। এই যে যে পর্যায়ক্রমে প্রথম যে কাজটা রয়েছে সেটা প্রথমে করা, তারপরের কাজটা যেটা রয়েছে সেটা পরে করা, তারপরেরটা পরে, এইভাবে পর্যায়ক্রমে যেটা করে রয়েছে এটাকে কি বলে? সিকোয়েন্সিং বলে। ও আচ্ছা, আমাকে বলার পরে এখন এখন আপনি লিখতেছেন লাবিবা, প্রথমে বুঝিনি এখন বুঝছি। দুষ্টু মাইয়া। আচ্ছা, সমস্যা নেই। আরওয়া লিখেছেন 50-তে 50 পাইছি। ওয়াও। আচ্ছা মীনাক্ষী, সরি বলার কোনো প্রয়োজন নেই। আপনি রেকর্ডেড ফাইল দেখে এটাকে কি করবেন? এটাকে আপনি রিকভার করবেন। হুমায়রা, আমি একা একা আসবো, কাউকে নিয়ে না। ঠিক আছে, ইনশাল্লাহ আসবো। আচ্ছা, মিহিদাত স্যার এর কালকে বার্থডে, স্যারকে উইশ করতে হবে। ওয়াও, প্লিজ উইশ করবেন, ঠিক আছে? আচ্ছা, অনিন্দিতা লিখেছেন জি ম্যাম, বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনারা সবাই মিহিদাতুল স্যারকে উইশ করে ফেলবেন, ঠিক আছে? ইনক্লুডিং মানে কি? ইনক্লুডিং মানে হচ্ছে আমি বললাম যে আপনারা সবাই আমাকে হোমওয়ার্ক জমা দিবেন, ইনক্লুডিং কুইজ রেজাল্ট। মানে কি? কুইজের রেজাল্ট সহ। ইনক্লুডিং মানে কি? এইটা সহ। আমি বললাম আপনার প্রজেক্টের যে রিপোর্ট রয়েছে রিপোর্ট কার্ড সহ আমাকে কি করবেন? হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন। তখন আমরা যেই লিঙ্কিং ওয়ার্ডসটা ব্যবহার করব সেটা কি তাহমিদ? ইনক্লুডিং। ঠিক আছে, ওইটা সহ বুঝাইতে। বুঝতে পারছি আমরা? তুবাবা তুবা লিখেছেন, তুবাবা বলে ফেলছি, তুবা হচ্ছে লিখেছেন হুমায়রা বিলাইক, আজকে মিসের সব থেকে ফেভারিট স্টুডেন্ট হওয়াই লাগবে। আচ্ছা, এই আপনারা সবাই, ডিয়ার ক্লাস, আপনারা সবাই হচ্ছে বিদ্যুতুল স্যারকে উইশ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, রায়ান, আমার পছন্দের রং লাল, কালো, হলুদ না, হলুদ না, সরি, নীল। ঠিক আছে। রেড আমার পছন্দ এই কারণে, কনসেপ্ট ইজ ক্লিয়ার লাইক ওয়াটার। আফনান জানিয়েছেন রেড এই কারণে পছন্দ কারণ রেডে আমাকে মানায়। লাবিবা বলেছেন আমাকে নিয়ে যান, নিয়ে যান। লাবিবা, আপনি আমাকে ইনভাইট করেন, আপনার বাসায় চলে আসব। ঠিক আছে। অনিন্দিতা জানিয়েছেন কিভাবে করব। আচ্ছা। পাইতে হবে না, চিল। ওকে ম্যাম। সোনাক্ষী জানিয়েছেন, তাই না? সরি, মীনাক্ষী জানিয়েছেন। সোনাক্ষী সিনহার কথা মনে পড়ে যায়, হ্যাঁ। জাফরিন, আমারও আম অনেক পছন্দ, সিরিয়াসলি আমার আম অনেক পছন্দ করেন। নরিন লিখেছেন আমাকে লাইক করেন না। নরিন, এটা আপনার মনে হয়? আমি আপনাকে অনেক লাইক করি। ওকে। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ওনাকে কালকে আমাদের ক্লাস নিতে বলেন প্লিজ, প্লিজ, প্লিজ। রুটিনটা তো আসলে ওহি অনেক আগে তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস? প্লেস বলতে আপনি কি ধরনের প্লেসের কথা বুঝাচ্ছেন? এক একটা প্লেস এক একটা ইস্যুর জন্য প্রয়োজন, ঠিক আছে? আমাদের বাসায় না আসলে ভালো হয়, এটা লিখছে কে? আউসাফ। আউসাফ, আউসাফ, আউসাফ। ঠিক আছে, আমি আসবো না। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তাহলে আসুন পড়াশোনা শুরু করি আবার। আরওয়া লিখেছেন ম্যাম আপনি আমাদের বাসায় আসবেন, আমি সবার বাসায় চলে যাব। আওসাফ যদি বলেছে, যদিও বলেছে যে হচ্ছে ওদের বাসায় না আসলে ভালো হয়, তবে ওদের বাসায় আমি চলে যাব, চিল। ঠিক আছে, তাহলে এটা আমরা পড়ে ফেললাম। পড়ে ফেলার পরবর্তীতে এরপরে আমরা কি করব?
2 নম্বরে কন্ট্রাস্টিং ইনফরমেশন। কন্ট্রাস্টিং এর ক্ষেত্রে মানে কোনো একটা তথ্য দিলাম পজিটিভ সেন্সে, আবার কন্ট্রাস্ট করে কি ওটার বিপরীতধর্মী আরেকটা তথ্য আমি দিলাম, ঠিক আছে। আবার কন্ট্রাস্টিং এর ক্ষেত্রে কি কি হতে পারে, তুলনা করলাম, অনেকটা তুলনা শব্দটা ঠিক আসছে না, কন্ট্রাস্টটা কি একটু বিপরীতধর্মী ইনফরমেশন প্রোভাইডের ক্ষেত্রে, ঠিক আছে। আমি বললাম আপনারা সবাই খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু খুব দুষ্টু, ঠিক আছে। আমি একাধারে আপনাদেরকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বললাম, কিন্তু তার পরবর্তীতে আমি কি বললাম, আপনারা দুষ্টু, আপনারা আমার কথা শোনেন না। একটা কন্ট্রাস্টিং ইনফরমেশনের ক্ষেত্রে যখন আমরা কি করতে পারি, বা আমরা আমরা মনে করেন কি যে ব্যবহার করতে পারি, বা তুলনার ক্ষেত্রেই বুঝালাম, তুলনার ক্ষেত্রে অনেকটা তুলনাও, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যে ধরনের ওয়ার্ডস গুলো ব্যবহার করি লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে কি কি, বাট, however, on the other hand, in contrast, although, while, even though, কনসেপ্ট ক্লিয়ার। যেমন আই লাইক কফি বাট আই প্রেফার টি। এখন যদিও আউসাফ বলেছে ওদের বাসায় না গেলে ভালো হয়, আমি তো দুমদুম করে চলে গেলাম, ঠিক আছে। এখন আউসাফকে আমি বলে রাখছি, আউসাফ আমি কিন্তু চা কফি উভয়ই পছন্দ করি। এখন আউসাফ মনে করবে কি, ম্যামকে আমি আসতেই না করছিলাম, এখন তো আয়সা পড়ছে, চা কফি কিছু খাওয়াবো না। তার পরবর্তীতেও দেখা যাচ্ছে আউসাফের আম্মু আমার জন্য একটুখানি চাটা বানাই দিল। এখন চা অথবা কফির ক্ষেত্রে কোনটা কোনটা যে ইয়েটা রয়েছে, তার মানে আমি তথ্য যেটা রয়েছে আমি বললাম আমি চা এবং কফি উভয়ই পছন্দ করি, বাট আই প্রেফার টি, চা আমি বেশি পছন্দ করি। বুঝতে পারছেন বিষয়টা? কন্ট্রাস্টিং ইনফরমেশনের ক্ষেত্রে এই লিঙ্কিং ওয়ার্ডস গুলা ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা, এবার বলেন বুঝতে পেরেছেন কিনা। রায়ান বলেছে ম্যাম সবগুলো বাহানা, যে আপনি আমাকে পছন্দ করেন না। হাই আল্লাহ, হাই আল্লাহ। আউসফ লিখছে এত বড় অপমান আমার লইয়া। আচ্ছা, ইয়া মিস, ঠিক আছে, আপনার বুঝতে পেরেছেন তাই তো, আমরা বুঝতে পেরেছি। তাহমিদ ভুলে যাবেন না, আপনারা কেউই ভুলে যাবেন না, ঠিক আছে। সবাইকে হচ্ছে উইশ করে দিবেন, আপনার ভাইকেও আর মিতাতুল স্যারকেও। আচ্ছা, আরে হুমায়রা, চিল চিল চিল। ইয়েস মিস, মীনাক্ষী জানিয়েছেন, ওকে। তাহলে জাফরিন জানিয়েছেন জি মিস, ঠিক আছে। অনিন্দিতা জানিয়েছেন আমার বাসায় আইসেন, আসবো 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 বাচ্চা, অবশ্যই আসবো, কেন আসবো না বলেন তো। ওহি জানিয়েছেন আমাকেও লাইক করেন না, ও মাই গড। ওহি কেন আপনার মনে হলো, আপনার বাসায় আমি চলে আসবো, ঠিক আছে। তুবা জানিয়েছেন জি মিস, বুঝতে পেরে গিয়েছি আমরা, তাই তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আউসাফ আসবো না, চিল, টেনশন করেন না। ফোনে চার্জ নেই লাবিবা, চার্জে দিয়ে ক্লাসটা করেন। রায়ান সব বাহানা, এক্স্যাক্টলি, আসলেই রায়ান সব বাহানা জানাচ্ছি। আচ্ছা, এই আফনান এত বড় সত্যি কথা বলতে নাই, হ্যাঁ। ঠিক আছে আব্দুল্লাহ। আচ্ছা, মাই ফেভারিট কালার পার্পল। ফাতিহা, পার্পল আমারও খুবই ফেভারিট কালার। আচ্ছা ম্যাম, আপনি কি গান পছন্দ করেন? আমি সব ধরনের গান পছন্দ করি, তবে পুরানো দিনের গানগুলা বেশি পছন্দ করি। এখনকার যেই মানে ফোক ফোক সং গুলা পছন্দ করি, কিন্তু এখনকার এই যে মানে ধুমধাম চিল্লাপাল্লা টাইপের যেই ইয়াগুলা রয়েছে, কান টান ফেটে যায়, আমার এগুলা পছন্দ হয় না। আচ্ছা, ম্যাম আপনার ইচ্ছে বা সবার আম, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আসলেই না, আমার এটা তো আসলে বোঝানোর জন্য বলার কথা, হ্যাঁ। হ্যাঁ, ফোক সং আমার পছন্দ, আমি বোঝানোর জন্য বলছি, আসলে তো আমি সত্যি সত্যি যাচ্ছি না। ঠিক আছে, এই কেকের ইমোজিটা স্যারকে দিয়ে দিব। আরাফুল, ঠিক আছে। হুমাইরা বলছেন হায়রে আল্লাহ, আপনারা সব ঈর্ষায় নোট নোট মিস, নোট নোট দিব মানে বুঝতে পারি নাই হিয়া। আমি তো এটা নোট করার জন্যই এতক্ষণ করে রেখে দিয়েছে। আচ্ছা অনিন্দিতা, আমি গান শুনবো একদিন, ঠিক আছে। আচ্ছা ওকে, ওকে ওহি, আমি আপনার বাসায় চলে আসবো, চিল, ঠিক আছে। আর আচ্ছা, আসুন আমরা হচ্ছে পড়াশোনা করি, ঠিক আছে।
পড়াশোনা করি কি বলতেছে, কন্ট্রাস্টিং এর ক্ষেত্রে আর কি কনসিডিং, কনসিডিং এর ক্ষেত্রে অফকোর্স আব্দুল্লাহ আমি আপনাকে অনেক পছন্দ করি। কনসিডিং এর ক্ষেত্রে যে ইয়াটা রয়েছে সেটা, দ্য ডায়ালগ ইজ ভেরি কমন ইন এডু পরিবার। আপনি আমাকে লাইক করেন না, ভেরি গুড, এক্স্যাক্টলি আফনান, এইটা বলে বলেই আমরা আসলে কি সিম্প্যাথি নিতেছি, হ্যাঁ, যে আপনি আমাকে পছন্দ করেন না, তো টিচাররা আসলে হয়ে যাবে। আরিশা বলেছেন কুইজ আছে, হ্যাঁ আরিশা কুইজ আছে, ঠিক আছে, ইয়েস মিস রাফা, ওকে। আর ফাহিম জানিয়েছেন ম্যাঙ্গো, না ম্যাঙ্গো আমারও খুবই পছন্দ, আপনারও পছন্দ বুঝতে পারছি। নোট ডান, লাল রং পছন্দ, নিশাদ আমারও পছন্দ। আর হচ্ছে নাবিহা জানিয়েছেন, ওদের কথা শুনতে শুনতে আমি শেষ, আসলেই তাই। ঠিক আছে, তাহিরা চলে এসেছেন, ওকে ম্যাম, কুল। তাহলে আসুন আমরা কি করি, আমরা আবার কনসিডিং যেটা রয়েছে সেটা পড়ে দেখি। কনসিডিং কি, অলদো, হোয়াইল, ইভেন দো, ডিসপ্যারেট বা ইনস্পাইট অফ, এই ধরনের শব্দগুলা কনসিডিং এর জন্য কি হয়, আম, কি ব্যবহার হয়, লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ব্যবহার হয়। এখন কনসিডিং মিনিংটা যেটা রয়েছে সেটা আসলে কি, সেটা বলার পূর্বে আমরা একটা উদাহরণ দিয়ে দিই। অলদো ইট ওয়াজ রেইনিং, ঠিক আছে, অলদো ইট ওয়াজ রেইনিং মানে কি, যদিও বৃষ্টি হইতেছিল বা বৃষ্টি হচ্ছিল। উই ওয়েন্ট ফর এ পিকনিক, তাই তো, উই ওয়েন্ট ফর এ পিকনিক। এখন কথা হচ্ছে কি, যদিও, যদিও বা হোয়াইল বা ইভেন দো বা ডেসপ্রাইট বা ইনস্প্রাইট অফ, এটা কি শর্তেও, যদিও, এই ধরনের মিনিং এ আম, যখন ইয়েটা রয়েছে, কনসিডিং মানে হচ্ছে স্বীকারোক্তি দেওয়া বা স্বীকারের ক্ষেত্রে, মানে কি আমি একদম সহজ স্বীকারোক্তি, যদিও আপনারা খুব দুষ্টু তারপরেও আমি আপনাদেরকে অনেক স্নেহ করি, বুঝতে পেরেছেন? এই যে যে ইয়েটা রয়েছে, হিয়া আমি আপনাকে পছন্দ করি। আচ্ছা, লাবিবা, টি শার্ট ডিজাইন করব, ওকে ঠিক আছে, এডু পরিবারের টি শার্ট ডিজাইন ডিজাইন করবে হচ্ছে, আপনি আমাকে পছন্দ করেন না, এইটা দিয়ে ও এডু পরিবারের একটা টি শার্ট ডিজাইন করবে, স্টুডেন্টরা সবাই পড়ে এসে ক্লাসে জয়েন করবে। হাউ কিউট ইজ দ্যাট লাভিবা, আই জাস্ট লাভ ইউর কি বলে আইডিয়া। ঠিক আছে, লেকচার শিটটা দিয়ে দিব। লেকচার শিট আমি এখানে কিভাবে দিয়ে দেবো বাবা, আমি হচ্ছে আপনাকে ইয়া প্রোভাইড করেছি, লেকচার শিটটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, আপনি এটা পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে হবে, ওকে। আচ্ছা, এরপরে আমরা একটু পড়ি। এরপরে কি বলতেছে, বলছে কজ অথবা ইফেক্ট, কারণ অথবা ইফেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি, ফলাফল কি হতে পারে সেই ধরনের ক্ষেত্রেও আমরা কি 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 বলি, কি কি হচ্ছে ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ব্যবহার করি, যেমন কি বিকজ, সিন্স, অ্যাজ, সো, দেয়ারফর, তারপরে কি, এই প্রত্যেকটা শব্দই কি কজ অথবা ইফেক্টের জন্য ব্যবহার হয়ে থাকে, কি লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে, যেমন কি হি স্পোক স্লোলি, সে কি করে, খুবই ধীরে ধীরে কথা বলে, ইন অর্ডার টু, কিসের কারণে, যাতে তার কথাটা, টু বি আন্ডারস্ট্যান্ড, যাতে তার কথাটা ভালোভাবে বোধগম্য হয়। আবার কি পারপোজ মানে উদ্দেশ্যর ইসের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু কিছু লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করি, লাইক ইন অর্ডার টু, সো দ্যাট, যেমন কি, যেমন শি পাসড দ্য এক্সাম বিকজ শি স্টাডিড হার্ড, তাই তো, বিকজ, এইটাও কিন্তু পারপোজের ক্ষেত্রে বা কজ অথবা ইফেক্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। আবার কি, আবার হচ্ছে আই লেফট এ নোট সো দ্যাট, তার মানে কি আমি একটা নোট আপনাকে প্রোভাইড করে রেখেছিলাম, যেটা নোটটা আমি দিয়ে এসেছিলাম, সো দ্যাট ইউ কুড নো হোয়ার আই ওয়েন্ট, পারপোজ মানে উদ্দেশ্য যে ইয়েটা রয়েছে সেটার ক্ষেত্রে সো দ্যাট, ইন অর্ডার টু, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়। এরপরে আবার কি বলছে, বলছে সামারাইজ অর কনক্লুডিং, মনে করেন আমি পুরা যে লিঙ্কিং ওয়ার্ডস রয়েছে সেটা সম্পর্কে আমি বললাম, বলার পরবর্তীতে আমি আবার ওই জিনিসটাকে সামারাইজ মানে কি সংক্ষেপে কোনো একটা তথ্য বললাম,
সামারাইজের ক্ষেত্রে যে যে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়, ইন কনক্লুশন, টু সামারাইজ, টু কনক্লুড, ইন শর্ট। ইন শর্ট এই শব্দটা লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে খুব বেশি ব্যবহার হয়ে থাকে। যেমন ইন কনক্লুশন বা ইন শর্ট, টিম ওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর সাকসেস। আমরা যদি সফল হইতে চাই, আমাদের টিম ওয়ার্কটা অবশ্যই অবশ্যই কি প্রয়োজন। আর কি কনক্লুডিং মানে সব শেষের যে ইয়েটা রয়েছে, মনে করেন ক্লাস যেটা রয়েছে, সব ক্লাস আমরা শেষ করলাম, ক্লাস শেষ করার পরবর্তীতে আমরা কি বললাম, ফাইনালি আই উড লাইক টু থ্যাংক এভরিওয়ান ফর ফর দেয়ার হার্ড ওয়ার্ক। ঠিক আছে, শেষের দিকে আমি কি বলি যে আপনারা সবাই ভালোভাবে পড়াশোনা করবেন, হোমওয়ার্কটা করবেন, নিজের সেফটি মেনটেন করবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবেন, এটা বলে আমি বাই বলি না। বুঝতে পেরেছেন? আপনারা সবাই ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? আর একটা কমেন্ট যদি আসছে আমাকে লাইক করেন না বা এই রিলেটেড যে যদি কমেন্ট আসে, তাহলে কিন্তু খুবই বকা দিব, বুঝতে পারছেন? ক্লাস না করে ক্লাসের থেকে বেশি যদি আমরা অপ্রয়োজনীয় কথা বলি, তাহলেও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। আমরা কিন্তু পড়াশোনা করার উদ্দেশ্যে এসছি, রাইট? তাহলে আসুন পড়াশোনাটা করে নিয়ে তাহলে তার পরবর্তীতে আমরা অবশ্যই গল্প করতে পারি, আড্ডা দিতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু পড়ার ভেতরেও যদি আপনারা ওই ফানটাকে চালিয়েই যেতে থাকেন, তাহলে কি উদ্দেশ্যটা কি, আমরা ফান করতে আসছি? না, তা তো না, তাই না? তাহলে কনক্লুডিং বা সামারাইজ করার ক্ষেত্রেও এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়ে থাকে। এখন বলেন যে এটা আপনারা বুঝতে পেরেছেন কি না? বুঝতে পেরেছেন? নাবিহা বুঝতে পেরেছেন? ওহি সবার আগে কমেন্ট করে দিয়েছেন ইয়েস। ঠিক আছে, কজ এবং ইফেক্টটা নোট করতে পারি নাই। ঠিক আছে, আমি ইয়েটা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, আপনি দেখুন। এতক্ষণ পর্যন্ত যেটা রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা দেখেন। হিয়া বলেছেন না। কোনটা বুঝেন নাই হিয়া? আমি বুঝাই দিচ্ছি। লাবিবা বলেছেন বুঝেছি, কুল। আচ্ছা, আপনার ইয়েস আই ক্যান, ওকে। পারপোজ নোট ডাউন করতে পারি নাই ফাহিম। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি জানিয়ে দিচ্ছি। রাফা জানিয়েছেন ইয়েস। আচ্ছা, আব্দুল্লাহ জানিয়েছেন জি 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 ম্যাম, ওকে। এরপরে কি শাওমি তো না, অনিন্দিতা জানিয়েছেন জি। ইনক্লুডিং বলতে কি বোঝায়? ইনক্লুডিং বলতে সহ। ঠিক আছে, একটু আগে বললাম না যে আপনারা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক জমা দিবেন ইনক্লুডিং ইয়োর পাস্ট রেজাল্ট। ঠিক আছে, এই এই যে কথাটা মানে আপনাদের পাস্টের পিছনের যে রেজাল্টটা রয়েছে সেটা সহ। আর ইয়েস আরিয়ান ম্যাম কুইজ দেন। আরে অপেক্ষা করেন একটু, শেষ শেষ তো করে নি। রুহানের প্রিয় ফল আপেল। আপনি সবাইকে ভালোবাসেন, এই তো ফাতিহা নূর হচ্ছে সব থেকে স্মার্ট স্মার্ট আমাদের ভেতরে। হুমায়রা অপেক্ষা করেন, সব থেকে কি স্মার্ট। হুমায়রা বলেছেন যে আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো, ওকে। সামারাইজিং, ঠিক আছে, সামারাইজিং এর চলে যাচ্ছি। নাবিহা এবার দেখেন সামারাইজিং যে ইয়েটা রয়েছে এটা নোট ডাউন করেন, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা সবাই জানবেন কি আমি সবাইকে স্নেহ করি, সবাইকেই অনেক ভালোবাসি, কেমন? মীনাক্ষী বলেছেন। আচ্ছা, মীনাক্ষী লেফট নিলেন কেন? উদয় জানিয়েছেন ইয়েস, ওকে ঠিক আছে। আব্দুল্লাহ জানিয়েছেন, আব্দুল্লাহ কান্না কইরেন না। লাবিবা জানিয়েছেন ইনক্লুডিং, ও সরি কনক্লুডিং। কনক্লুডিং মানে হচ্ছে, সরি আমি ইনক্লুডিং পড়ছিলাম, সরি লাবিবা। ইনক্লুডিং মানে হচ্ছে সহ, সহ। আর কনক্লুডিং মানে হচ্ছে উপসংহারে, সব শেষে, ঠিক আছে? একদম কনক্লুশন, কনক্লুশন আমরা পড়েছি না এসেতে? কনক্লুশন যে পার্টটা রয়েছে, কনক্লুশন যে পার্টটা রয়েছে সেটাকে কি করছে, কনক্লুড হচ্ছে ভার্ব, কনক্লুডের সাথে আইএনজি যুক্ত করে কনক্লুডিং মানে উপসংহারে, এইটা আমরা দিয়েছি, ঠিক আছে? আফনান দিয়েছেন, আফনান জানিয়েছেন মিস লাইক এন্ড লাভ অল স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এক্স্যাক্টলি, বুঝছি, ওকে ঠিক আছে, বুঝতে পারলেই ভালো কথা। আচ্ছা, এরপরে আসুন আমরা কি করি, আমরা হচ্ছে
পড়াটাকে কি করব, আগিয়ে নিয়ে যাই। আর অল্প একটু পয়েন্ট বাকি আছে, আমরা দ্রুত দ্রুত শেষ করে নেব। সামারাইজিং মানে হচ্ছে কি রাফা, সরি লাবিবা, সামারাইজিং মানে হচ্ছে সংক্ষেপে বলা। ঠিক আছে, কোনো একটা জিনিস অনেক বড় করে ইন ডিটেল আমি আপনাকে বুঝাই দিলাম, ইন ডিটেল বোঝানোর পরবর্তীতে ম্যাম আপনি আরেকবার বোঝান প্লিজ, তখন কি করি ওই সেম জিনিসটাকে একটু সংক্ষেপে বলি না? যে সংক্ষেপে বললে মনে করেন ইয়েটা যেটা রয়েছে লিঙ্কিং ওয়ার্ডস এর পুরো ডেফিনেশন আমি বলছিলাম, পরবর্তীতে ডেফিনেশনটা না বলে আমি কি বললাম, সংক্ষেপে বললে যেই ওয়ার্ডসটা কি করে, সংযোগ স্থাপন করে, কানেক্ট করে নতুন একটা আইডিয়াকে কার সাথে, কোনো শব্দের সাথে কোনো শব্দের, বা সেন্টেন্সের সাথে সেন্টেন্স, সেটাই হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। ইভেন এটা কিন্তু প্যারাগ্রাফের সাথেও প্যারাগ্রাফ লিঙ্ক আপ করে। এই যে যেটা কথা বললাম সংক্ষেপে বললাম, এটাকে কি কয়, সামারাইজিং। বুঝাতে পারছি? আমার মনে হয় বুঝে ফেলছি। ওকে, ঠিক আছে, হ্যাঁ কুইজ দিয়ে দিব। আমি এখনই আপনাদেরকে কুইজ দেব, আর অল্প একটু পড়া বাকি আছে। রেইন লিখেছেন, নোট ডান। আপনি তো লক্ষ্মী মেয়ে রেইন। আফনান লিখেছেন সামারাইজিং মানে হচ্ছে সামারি ইন আওয়ার মডেল টেস্ট, শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট এনি বিগ স্টোরি। এক্স্যাক্টলি। আর আরওয়া লিখেছেন, নোট ডান। ঠিক আছে আরওয়া। তাহমিদ লিখেছেন, অনিন্দিতা বলেছেন জি ম্যাম। চলে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিক কি বলছে, ইনক্লুডিং টাইম, সময়ের ক্ষেত্রে হোয়েন, while, before, after, until, as soon as এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয় সময়কে নির্দেশ করার জন্য। ইন্ডিকেটিং টাইম কি, when, while, before, after, until, as soon as এই ধরনের শব্দগুলা ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন হি ওয়েটেড আনটিল দ্য বাস অ্যারাইভড, সে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে যতক্ষণ পর্যন্ত না বাস এসেছে। শোয়িং কম্পারিজন, কোনো দুইটা জিনিস রয়েছে, মনে করেন আমি হিজাব কিনতে গিয়েছি, 3-4টা হিজাব দেখেছি, যেই হিজাবটা আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে সেই হিজাবটা আমি পছন্দ করে নিচ্ছি। কম্পারিজন এর ক্ষেত্রে সিমিলারলি, লাইকওয়াইজ, জাস্ট অ্যাজ, ইন এ সেম ওয়ে এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়। যেমন শি লাভস পেইন্টিং, সিমিলারলি হার ব্রাদার এনজয়স ড্রয়িং, সে কি করে, সে হচ্ছে পেইন্টিং করতে ভালোবাসে। আর সাথে সাথে কি, তার ভাই কি করে, তার ভাই হচ্ছে ড্রয়িং করতে পছন্দ করে। এই ছিল হচ্ছে 5 এবং 6 এর ব্যাপার সেটা। তাহমিদ আপনি এমন কোনো প্রয়োজনীয় কমেন্ট করেননি যেটা আমাকে আসলে উত্তর দিতে হবে, যার কারণে আমি স্কিপ করেছি। আপনি অপ্রয়োজনীয় কমেন্ট করলে আমি অবশ্যই এটা পড়বো না, তাই না? আচ্ছা, আমার বার্থডে হচ্ছে 16 জান, নেক্সট ইয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কি করব, সবশেষ পয়েন্টটা পড়ব। সবশেষ পয়েন্ট কি, গিভিং এমফ্যাসিস, কোনো কিছুর উপরে আমি গুরুত্ব আরোপ করলাম। খেয়াল করে দেখেন, আমি বললাম যে এই এতগুলো পয়েন্ট যতগুলো আমরা পড়েছি, হ্যাঁ, সবগুলো পয়েন্টের ভেতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এইটা। এইটা আপনাদেরকে কি করতে হবে, স্পেশালি এইটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। এখন আমি কি বললাম, এমফ্যাসিস মানে গুরুত্ব আরোপ করার জন্য ইনডিড, স্পেশালি, পার্টিকুলারলি, ক্লিয়ারলি এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়। যেমন শি ইজ ট্যালেন্টেড, ইনডিড ওয়ান অফ দ্য বেস্ট ইন হার ক্লাস। আমি কি বললাম, সে খুবই ট্যালেন্টেড, তার সাথে সাথে কি, ইনডিড ওয়ান অফ দ্য বেস্ট, সব থেকে সর্বোত্তম যে ছাত্র বা ছাত্রী রয়েছে ক্লাসের তার ভেতরে কি, সে একজন। আবার কি বললাম, আই লাভ অল ফ্রুটস, আমি সব ফলই পছন্দ করি। স্পেশালি কি, স্পেশালি ম্যাঙ্গোস, মানে কি আমি সব থেকে বেশি আম পছন্দ করি। এইবার বলেন আমি কোনটা যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তাই আরওয়া, আপনারা আমার বার্থডে দেখছেন কত কাছাকাছি। 5 নম্বরটা একটু দিব, আমি সবগুলো দিচ্ছি। তার আগে আমাকে একটু সময় দেন, আমি আপনাদেরকে কি করি, আমি আপনাদেরকে
কুইজের লিঙ্কটা দিয়ে নিই, তারপরে আমি সবগুলা দিচ্ছি। এবং নোট ডাউন বিষয়টা কিন্তু একটু 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 খেয়াল করতে হবে। স্ট্র্যাটেজিক্যালি ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস ক্যান গাইড ইউর রিডার্স, ইউর আইডিয়াস, মেকিং ইউর রাইটিং মোর এঙ্গেজিং অর রিড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। যখন আমরা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করব, তখন আমি ওটা লিখছি অথবা বলছি, যেটাই করি না কেন, আমার শ্রোতা অথবা পাঠক যারা রয়েছেন তারা কি করবে, তাদের কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। তারা কি করবে, ওই ওই ইস্যুটার সাথে আরো বেশি এঙ্গেজ করতে পারবে, মানে নিজেকে কি করতে পারবে, রিলেট করতে পারবে, এবং সব থেকে বেশি তাদের কাছে কি হবে, বিষয়টা বোধগম্য হবে। আচ্ছা, আমি আপনাদেরকে লিঙ্ক লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কিসের লিঙ্ক? কুইজের লিঙ্ক। আপনারা কুইজ দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পারবো। আমি অলরেডি এটা ওপেন করেছি, আমি কুইজের লিঙ্ক দিয়েছি। আপনারা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন যদি কুইজের লিঙ্ক না পেয়ে থাকেন তো। কেমন? আমি পার্সোনালি আবার তাদেরকে পাঠিয়ে দিব, কোনো ব্যাপার নয়। ওকে, ঠিক আছে হুমায়রা, অবশ্যই। তাহমিদ, কেন পাবেন না আপনি? 10-এ 10, আপনি অবশ্যই 10-এ 10 পাবেন। ঠিক আছে, যান। সবাই হচ্ছে কুইজ দিয়ে আসেন। আর হচ্ছে আম, সাথে সাথে আমি কি করব, আমি আবার পুরা যে জিনিসটা রয়েছে সেটাকে আমরা রিভিউ করব। ঠিক আছে। ওপস, এটা ছিল ফার্স্ট স্লাইড। আপনারা যারা নোট করেননি বা নোট করতে চাচ্ছেন বা এটা স্কিপ হয়ে গিয়েছিল, তারা আমাকে এখন নোট করে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, একটা কমেন্ট এসেছে দেখলাম। আচ্ছা, কন্ট্রাস্টিং মানে কি আর কনসিডিং মানে কি? কনসিডিং মানে হচ্ছে স্বীকার করা। যেমন বললাম কি যে হচ্ছে আপনারা আপনারা সবাই খুব ব্রিলিয়ান্ট। তার আগে কি বললাম, আপনারা যদিও ক্লাসে খুব হট্টগোল করেন, কিন্তু তার পরবর্তীতেও ক্লাসে হট্টগোল করার পরবর্তীতে আপনারা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট। আপনারা খুব সহজেই ওই পড়াটা কি করতে পারেন, রিকভার করতে পারেন। আবার যদি বলি যে কন্ট্রাস্টিং, কন্ট্রাস্টিং এর মিনিংটা কি? কন্ট্রাস্টিং মিনিং হচ্ছে বিপরীত ধর্মী কোনো কিছু। ঠিক আছে, বিপরীত ধর্মী। যদিও আপনারা হচ্ছে ফাঁকিবাজ, তারপরেও কিন্তু যেহেতু আপনারা কি, আপনারা অনেক ব্রিলিয়েন্ট, এই জন্য আমি আপনাদেরকে অনেক স্নেহ করি। ঠিক আছে, অনেকটা কাছাকাছি কিন্তু কাছাকাছি না। একটু ডিটেল উদাহরণ হিসেবে যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু এটা কাছাকাছি না। এইবার দেখেন, এটা ছিল ফার্স্ট স্লাইড। এরপরে আমরা কি করলাম, লিঙ্কিং ওয়ার্ডস এর ডেফিনিশনের পরবর্তীতে কি শ্রেণী বিভাগ নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, শ্রেণী বিভাগ নিয়ে কথা বলার পরে অ্যাডিং ইনফরমেশন ছিল এটা। আপনারা নোট ডাউন বা স্ক্রিনশট নিতেছেন কিনা আমাকে একটু জানাবেন কিন্তু, কেমন? আচ্ছা, আউসাফ 10 on 10, আরিয়ান 10 on 10, আদিবা 10 on 10, আরিশা 10 on 10, সামিহা 5 কেন পেয়েছেন সামিহা? আচ্ছা, এর পরবর্তীতে আরো আরো হচ্ছে এক্সাম আমরা দিতে লাগি, কুইজ আমরা দিতে লাগি, এবং পরের যে এটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিং ইনফরমেশনের সাথে কি গিভিং এক্সাম্পল রিলেটেড আমাদের যেই ইয়েটা ছিল, তাই না? যাদের স্ক্রিনশট, হ্যাঁ আরিশা আপনি 10 on 10 পেয়েছেন, আমি বলে দিয়েছি। আচ্ছা, এটা ছিল পরের স্লাইড, তাই না? তারপরে ছিল কি কন্ট্রাস্টিং ইনফরমেশন, পরের স্লাইডটা। সাদাকাত 10 on 10 পেয়েছেন, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। আচ্ছা, স্ক্রিনশট যাদের প্রয়োজন ছিল, নোট করতে পারেন নাই, একটু কষ্ট করে এটা দেখে নিবেন। হ্যাঁ, আর এরপরে কি আসছে, কন্ট্রাস্টিং ইনফরমেশনের পরবর্তীতে কি ছিল? ছিল কজ এবং ইফেক্ট, তাই না? কজ এবং ইফেক্ট।
নাম্বারটা দিব? এটা ছিল কি সামারাইজিং এন্ড কনক্লুডিং, 4 নাম্বার। 5 এবং 6 ইন্ডিকেটিং টাইম এবং শোয়িং কম্পারিজন। সেম জিনিসটা আপনারা লেকচার শিটে পেয়ে যাবেন 1 থেকে। ওকে, ঠিক আছে। আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে গিভিং ইমফ্যাসিস। এবার আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, এখন লাস্ট থেকে পূর্বে যাচ্ছি, ঠিক আছে? গিভিং ইমফ্যাসিস ছিল লাস্ট আমাদের স্লাইড, ঠিক আছে? আশা করছি স্ক্রিনশট নিয়েছেন। ও আচ্ছা সামিহা, সমস্যা নেই, আরেকবার দেন। এটা ছিল গিভিং ইমফ্যাসিস 7 নাম্বার। তারপরে কি 5 এবং 6 নাম্বার কি? ইন্ডিকেটিং টাইম আর শোয়িং কম্পারিজন। তারপরে কি ছিল? তারপরে 4 নাম্বার ছিল হচ্ছে সামারাইজিং এন্ড কনক্লুডিং, একটু আগে দেখালাম। 3 নাম্বার ছিল হচ্ছে কজ এবং ইফেক্ট। আর 2 নাম্বার ছিল কি কন্ট্রাস্টিং ইনফরমেশন, ঠিক আছে? ওহি 10 অন 10, সামিহা 7 অন 10, ভেরি গুড। তাহলে 2 নাম্বার ছিল কি কন্ট্রাস্টিং ইনফরমেশন, আর 1 ছিল কি অ্যাডিং ইনফরমেশন, রাইট? তার পূর্বে কি ছিল? অ্যাডিং ইনফরমেশনই ছিল। এবং সবার শেষ শুরুর যে স্লাইডটা ছিল সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে ডেফিনেশন। কিসের? লিঙ্কিং ওয়ার্ডস এর, ঠিক আছে? আচ্ছা, তো ডিয়ার ক্লাস, এটাই ছিল আপনাদের সাথে আজকের আমার ক্লাস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। ক্লাস টাইম অলরেডি পার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। আর হচ্ছে অনিন্দিতা আরেকটু ভালোভাবে লেখাপড়া করে আরেকটু ভালোভাবে ইয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের সাথে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। কোনটার স্ক্রিনশট মারতে পারেন নাই? স্ক্রিনশট যদি নাও দিতে পারেন কোনো প্রবলেম নেই, আপনারা লেকচার শিটটা ডাউনলোড করে নিলেই হবে। লেকচার শিটে সেম জিনিস ইন ডিটেল ফর্মে দেওয়া আছে, ঠিক আছে? ওকে ডিয়ার ক্লাস 6, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া রাখবেন, ভালো করে হোমওয়ার্ক করবেন আর পড়াশোনা চালিয়ে যাবেন। আর কালকে যেহেতু আপনাদের ফেভারিট স্যারের বার্থডে, কেউ ভুলে যায়েন না, উইশ করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।